আমরা যেন ইসলামকে বিজয়ী শক্তির জায়গায় দেখে মরতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়ি আমিন। আপনারা রাতে কিছু খাইছিলেন? খান নাই? কি বলেন? হুজুর তো অনেক খাবারের আয়োজন করছে, পান নাই আপনারা? খাইছেন কে কে? হাত তুলে দেখি, খাইছেন কে কে? এই যে পিছনের ভাইরা খাইছে, সামনের এরা খায় নাই, জায়গা পাওয়া যাবে না, এই জন্য খায় নাই। আচ্ছা, করোনার জন্য কি ভালোবাসা! এই ভাইদেরকে আমি কি দিয়ে বিদায় দিব? আমরা কি দিয়ে বিদায় দেবো এই ভাইদেরকে? আল্লাহ মাহফিলটাকে তুমি নাজাতের ওসিলা করো। কিয়ামতের দিন আমরা এখানে যেন একত্রিত হতে পারলাম, তোমার জান্নাতেও যেন আল্লাহ আমরা এভাবে একসাথে বসতে পারি, তুমি তৌফিক দাও। পর্দার আড়ালে মায়েরা বোনেরা যারা শুনছেন তাদেরকে আল্লাহ তাআলা তুমি সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবুল করে নাও। আমার কলেজের ছোট যুবক ভাইদেরকে তুমি সাইয়্যিদানা হামজার মতো কবুল করো। আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদ তাহির আহমদ জাবেরি আল মাদানী রাহমাতুল্লাহি আলাইহি রাহিম শান সালেহ মাহফিল 5 দিন ব্যাপী এই বিশাল প্রোগ্রামের আজকে শেষ রজনী, একেবারে ফজরের আগ মুহূর্ত। এই মুহূর্তে আবার দোয়া করলে কবুল মুবারক। এই টাইমে আমরা সাহুর খাই, এই টাইমে দোয়া করলে কবুল করে কে? আল্লাহ। দোয়া কবুলের কিছু বিশেষ মুহূর্ত আছে। আর দোয়া লা ইরাদু বাইনাল আযান ওয়াল ইকামা, আযান ইকামতের মাঝখানে যদি দোয়া করা হয় ওই দোয়াটা কখনো ফিরিয়ে দেয় না। এই সাহারির টাইমে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেয় না। আর দোয়া লা ইরাদু তাহতাল মাহর, বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে? আমরা যে দোয়াগুলো করলাম আল্লাহ তুমি কবুল করো। আজকের এই শেষ রজনীতে সদরে জলসা মুহতারামি ওয়া মুকাররামি সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহির জাবেরি আল মাদানী, আল্লাহর মেহেরবানিতে হুজুর সুস্থ আছেন এবং আমাদের মাঝে আছেন, আমরা পড়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ হুজুরের হায়াতকে তুমি দারাজ করে দাও, হুজুরকে তুমি সুস্থ রাখো। এই কোরআন সুন্নাহর পক্ষে যে হুজুরের অবস্থান আরো জোরালো অবস্থান যেন হুজুর রাখতে পারে, আল্লাহ তুমি তৌফিক দাও। হুজুরের সাথে আমার প্রথম দেখা এই বছরের আগের বছরের হজে, গত বছর এই ঘটনা শোনাইছি আপনাদের, তো আল্লাহ মেহেরবানি শুনেন নাই? ইউটিউবে আছে, শুনে নিয়ে। এখন ইউটিউবে সব পাওয়া যায়, ঠিক কিনা? মক্কার চত্বরে হুজুর আমাকে দেখলেন, দেখে একজনের পাঠালেন যে এটা আসারি না? তো পাশের লোক বললো হ্যাঁ আসারি। বললো যে হুজুর বললেন যে ডাকো। ডাকার পরে হুজুর দাওয়াত করলেন এখানে। তো আমি বললাম হুজুর আমার তো ডেটগুলো অনেক আগে থেকে বুক হওয়া। তো হুজুর তখন চমৎকার একটা কথা আমাকে শুনিয়েছেন। হুজুর বলেছিলেন আনতা তুরিদ ওয়া আনা উরিদ ওয়াল্লাহু ফাআলুন লিমা ইউরিদ। আমার বললেন আসারি শোনো, তোমার একটা প্ল্যান আছে, আমারও একটা প্ল্যান আছে, কিন্তু প্ল্যান বাস্তবায়ন হবে তা যে প্ল্যানটা আল্লাহ করেছে, ঠিক কিনা? সে আল্লাহর প্ল্যানই বাস্তবায়ন হয়েছে। গত বছর আলহামদুলিল্লাহ আমাদের খেদমতে কিছু কথা রাখার সুযোগ হয়েছিল। আজকের এই চমৎকার সময়েও আপনাদের খেদমতে আপনাদের সাথে দেখা করার, হুজুরের কাছ থেকে দোয়া নেওয়ার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ, সবাই পড়ে আলহামদুলিল্লাহ। এই যে সারা রাত জেগেছিলেন, হুজুর যে এখন আপনাদের নিয়ে বসে আছে, আমরা কোরআনের কথা শুনতেছি, আপনাদের ভালো লাগতেছে? ভালো লাগতেছে সবাই? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। প্রশাসনের ভাইরা অনেক কষ্ট করেছে, পুলিশ ভাইরা অনেক ধাক্কাধাক্কি করে নিয়ে আসছে আমাদেরকে। আলহামদুলিল্লাহ, তুমি প্রশাসনের ভাইদেরকে আল্লাহ কবুল করো। মিডিয়ার ভাইরাও সারা রাত জেগেছিল। তোমরা খাইছিলা কিছু? খাইছো? মাশাআল্লাহ, আল্লাহ মিডিয়ার ভাইদেরকে কবুল করো। এই প্রোগ্রামের ইন্তজামিয়া কমিটিতে যারা আছে, হুজুরের নেতৃত্বে 5টা দিন প্রোগ্রাম করা, ইটস নট এ সিম্পল ডিল, ইটস এ বিগ ডিল। এটা তো সহজ ব্যাপার না। এত বড় গ্যাদারিং, লাখো লোকের সমাগম, এটাকে হ্যান্ডেল করা অনেকটা। যারাই টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, দোয়া করে এই প্রোগ্রামকে সফল করেছে, আল্লাহ যেন সবার জন্য প্রোগ্রামটাকে নাজাতের ওসিলা বানায়। আজকে আমরা যা শুনবো আমলের নিয়ে যেন শুনতে পারি, তুমি তৌফিক দান করো। আপনারা শুনেছেন আমার সময় হচ্ছে 5:30 পর্যন্ত, তার মানে আমার হাতে 1 ঘন্টার সময় আছে। এবং আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, শানে রিসাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ট্যাটাস, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কতটুকু,
এই বিষয়ে আজকে আমরা কোরআনের আলোকে জানার চেষ্টা করব। আওয়াজ করে সবাই পড়ি ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে ঢুকলেন, ঢুকে দেখলেন সাহাবারা কথা বলছে। এক সাহাবী বললেন, আমার কাছে তো সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে মানুষকে বানালেন ওনার নাম কি? সবাই বলেন, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। ঠিক কি না? তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, সুবহানাল্লাহ পড়েন। সাহাবী বললেন যে আমার কাছে সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তাআলা প্রথম মানুষ হিসেবে আদম আলাইহিস সালামকে বানালেন আর ওনাকে উপাধি দিলেন সফিউল্লাহ। আদম আলাইহিস সালামের উপাধি উত্তর দিতে হবে আওয়াজ করে। আদম আলাইহিস সালামের উপাধি কি ছিল? সফিউল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে দাঁড়িয়ে শুনছেন সাহাবাদের কনভারসেশন। আরেক সাহাবা বললেন, আরে আমার কাছে তো এর চেয়ে বেশি অবাক লাগে যে তিনি মুসা আলাইহিস সালামকে বানিয়েছেন নাজিউল্লাহ। নাজিউল্লাহ যে আল্লাহর সাথে নাজি মুনাজাত করে, গোপনে কথা বলে, কালিমুল্লাহ। এটা অবাক লাগে যে আল্লাহ তাআলা কোনো মিডিয়া ছাড়া, বায়ার ছাড়া, মাধ্যম ছাড়া পৃথিবীর একটা মানুষের সাথে সরাসরি কথা বলবেন। আমার কাছে তো ওনার মর্যাদা সবচেয়ে বড় মর্যাদা মনে হয়, উনি নাজিউল্লাহ। আরেক সাহাবা বললেন, আমার কাছে তো এর চেয়ে বেশি অবাক লাগে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারটা, কারণ ওনাকে আল্লাহ তাআলা বানিয়েছেন খলিলুল্লাহ। তাহলে একজনকে পাওয়া গেল সফিউল্লাহ, আরেক নবীকে পাওয়া গেল কালিমুল্লাহ বা নাজিউল্লাহ, আরেক নবীকে পাওয়া গেল খলিলুল্লাহ। এই কনভারসেশন যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করে সাহাবাদেরকে বললেন, তোমরা যা বলেছো আমি সব শুনেছি, তোমরা যা বলেছো সব সত্যই বলেছো, ঠিকই বলেছো। আল্লাহ তাআলা একজনকে বানিয়েছেন সফিউল্লাহ, একজনকে বানিয়েছেন খলিলুল্লাহ, একজনকে বানিয়েছেন কালিমুল্লাহ। তবে জেনে রেখো আমি হচ্ছি হাবিবুল্লাহ, আমি হাবিবুল্লাহ। The highest status, the highest peak of the status, সবচেয়ে উচ্চ স্ট্যাটাস হচ্ছে আমার। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বন্ধু। কিন্তু খলিলুল্লাহ এমন বন্ধু যে বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে, আর হাবিবুল্লাহ হচ্ছে আল্লাহর এমন বন্ধু যে বন্ধুকে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হাবিবুল্লাহ। চিল্লায় বলেন, তিনি কি ছিলেন? হাবিবুল্লাহ। এত মর্যাদা, এত সম্মান, এত স্ট্যাটাস গোটা বিশ্বের দ্বিতীয় কারো আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারার মতো চেহারা পৃথিবীর অন্য কারো আছে? কোন দিক দিয়ে আল্লাহর হাবিবের সাথে কোন মানুষের কোন ধরনের কম্পারিজন, তুলনা চলতে পারে না। Whether it's the fitness, whether it's the skin color, whether it's the sound, whether it's the status, is out of any kind of comparison. তিনি সব ধরনের তুলনার ঊর্ধ্বে। As a father, as a teacher, as a commander, as a love giver, as a love maker, as a reformer of the society, Muhammad is the Superman of the world. সুবহানাল্লাহ বলতে পারলেন না? স্বামী হিসেবে, বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে, নবী হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এই পৃথিবীর একজন সুপারম্যান। আল্লাহু আকবার। যার উপর একবার দুরূদ পড়লে 10টি রহমত নাযিল করে কে? আল্লাহ। 10টি গুনাহ মাফ করে কে? আল্লাহ। যিনি দুরূদ পড়ল তার স্ট্যাটাসকে 10 গুণ বাড়িয়ে দেয় কে? আল্লাহ। ওই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে আমরা খুশি না রাজা? আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে জানার চেষ্টা করব কোরআনের আলোকে, ইনশাআল্লাহ। পড়েন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই মর্যাদার অধিকারী, ওনার স্ট্যাটাস এত হাই, উনি যদি ওনার মুখ দিয়ে কখন বলেছেন ইয়েস, ওটা শরীয়তেও ইয়েস। উনি যদি মুখ ফসকে কখনো বলেছেন নো, মানে না, এটা শরীয়তেও না।
তার মানে উনি হ্যাঁ বললে এটা হালাল হয়ে যায়, উনি না বললে এটা হারাম হয়ে যায়, উনি আঙ্গুল তুললে চাপ থেকে 2 ভাগ হয়ে যায়, উনি জমিন থেকে পা উপরে উঠালে আল্লাহ আরশের দিকে মেরাজে চলে যায়। উনি এমন নবী, উনার বাদ দিলে ইসলাম থাকে না, থাকে? উনি এমন রাসূল, উনার বাদ দিলে কোরআন বুঝা যায় না, কারণ কোরআন ওনার উপর নাযিল করেছে কে? আল্লাহ। উনি এমন হাবিব, যাকে বাদ দিলে হাদিস বুঝা যায় না, কারণ এই হাদিস হচ্ছে প্রিয় নবীর মুখনিসৃত বাণী, ঠিক কি না? উনি এমন রাসূল, যাকে বাদ দিলে সালাত বুঝা যায় না, কারণ সালাত কেমন করে পড়তে হয়, আদায় করতে হয় বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন, ঠিক কি না? এক সাহাবী সালাত করছিলেন, সালাত করে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ রাসূল বললেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, রিপিট ইউর সালাত বিকজ ইউ ডিডন্ট অফার ইউর সালাত ইন কারেক্ট ওয়ে। আবার নামাজ পড়া হয়নি। সাহাবী যে আবার বললেন, আবার আসলেন, আল্লাহ হাবিব বললেন আবার পড়া হয় নাই। সাহাবী পরে আসলেন, আল্লাহ হাবিব বললেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজ পড়া হয় নাই। এবার সাহাবী এসে কেঁদে দিলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে ভালো আমি করতে পারি না। আল্লাহ হাবিব জড়িয়ে ধরলেন আর বললেন, আসো শিখিয়ে দেই কেমন করে সালাত পড়বে। সালাতে কোনো তাড়াহুড়ো করবে না। রুকুতে যখন যাবে তোমার পিঠটা হবে স্ট্রেইট ফরওয়ার্ড, স্ট্রেইট ফরওয়ার্ড। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে, 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসবে। সিজদায় যখন যাবে রিল্যাক্স করবে। সালাতে কি করতে হয়? রিল্যাক্স। আমার সাথে সাথে সবাই আওয়াজ করে পড়েন, রিল্যাক্স। সালাতে রিল্যাক্স করবেন, আপনি তাড়াহুড়ো করতে পারবেন না। আল্লাহ হাবিব শিখালেন কিভাবে সালাত করতে হয়। তার মানে এই নবীর বাদ দিলে সালাত বুঝা যায় না, এই নবীকে বাদ দিলে সিয়াম বুঝা যায় না। সিয়াম কেমন করে পালন করতে হয় এই নবী শিখিয়েছেন। এই নবীকে বাদ দিলে হজ বুঝা যায় না, কারণ এই হাবিব বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে শিখে নাও। এ নবী এমন নবী, এ নবীর বাদ দিলে জান্নাতে যাওয়া যায় না, ঠিক কি না? এজন্য এই হাবিবের বাদ দেওয়া যাবে? আল্লাহর হাবিবের চাইতে শ্রেষ্ঠ কাউকে পাওয়া যাবে? আমার নবীর চাইতে বিশ্বস্ত কেউ আছে? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে দেয়া যায়, হওয়া যায় অতি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। ওনার সাথে বিশ্বস্ত গোটা দুনিয়ায় দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যাবে? এজন্য উনি যা নিয়ে এসেছেন ওইটাই আমাদেরকে ধরতে হবে, বিকজ হি ইজ আওয়ার মডেল। তিনি আমাদের সেলিব্রিটি, তিনি আমাদের মডেল। তিনি যেমন যেমন করেছেন তেমন তেমন করলে লাভ না লাভ? আওয়াজ করে বলতে হবে লাভ না লাভ? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি আদর্শই আমাদের আদর্শ, ঠিক কি না? আমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। Whatever he brings to it, take it. Whatever he forbids, abstain from it. তিনি যা নিয়ে এসেছেন ধরো। আমি প্রশ্ন করে উত্তর দেন, তিনি যা নিয়ে এসেছেন ধরো। আওয়াজ করে বলবেন, তিনি যা নিয়ে এসেছেন, তিনি যা নিষেধ করেছেন এতেই কল্যাণ, দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ, ঠিক কি না? যা নিয়ে এসেছেন এতে বারাকা, যা নিয়ে এসেছেন এতে কল্যাণ, যা নিয়ে এসেছেন এতে রাহমা, যেটাই নিষেধ করেছেন ওটার মধ্যে গজব, ঠিক কি না? যেটাই নিষেধ করেছেন ওটার মধ্যে ক্ষতি, যা তিনি বারণ করেছেন ওটাতে লস। আমরা লসের খাতায় নাম তুলতে চাই না। এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন আমরা সেটাই ধরব, যা থেকে তিনি বারণ করেছেন ওটা ছাড়ব। আমি খুতবার শুরুতে এই আয়াতটাই তেলাওয়াত করেছি। আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের নবী যা নিয়ে এসেছেন ধরো, যা নিষেধ করেছেন ছাড়ো, কারণ তিনি তোমাদের মডেল,
আমাদের মডেল কোন কবিরা না, আমাদের মডেল হচ্ছে নবীরা, ঠিক কিনা? নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ক্রিকেটার, বিজনেস ম্যাগনেট, এরা আমাদের মডেল নয়। আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউরোপে বর্তমানে এই নামটা সবচেয়ে বেশি জনপ্রিয়, MUHAMMAD। সুবহানাল্লাহ পড়বেন না? সবচেয়ে জনপ্রিয় নাম কি? মুহাম্মদ। কারণ ইউরোপের ইয়াং সোসাইটি, মুসলিম ইয়াং সোসাইটির ছেলেরা এমন ভাবে তারা দাওয়াতি কাজ করতে শুরু করেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা গোটা ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে। কিছু ছেলে ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছে, পরিচ্ছন্নতা অভিযান, যেখানে ময়লা ক্লিন করে কিন্তু কোনো কথা বলে না। প্রত্যেকে একটা টি শার্ট গায়ে দেয়, একটা গেঞ্জি পরে, ওই টি শার্টের পেছনে লেখা থাকে MUHAMMAD, মানে কি? মুহাম্মদ। যারাই তাদের কার্যক্রম দেখে, তারা দেখে তাদের গেঞ্জির পিছনে লেখা MUHAMMAD। কি চমৎকার আইডিয়া! ইউরোপিয়ান লোকদের মাথায় চিন্তা, কারা এরা এত ভদ্র কেন, কেন এত পরিচ্ছন্নতার অভিযান করে, আর তাদের গেঞ্জির পিছনে এই শব্দটা লেখা কেন, MUHAMMAD? Who is this personality? We don't know anything about it. আমরা তো কিছু জানি না আমরা ব্যাপারে। There is a search in Google. তারা গুগল করে, ইন্টারনেটে সার্চ দেয়, মুহাম্মদ লিখে, ইন্টারনেট তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দিয়ে দেয়। তারা মনের অজান্তে বিশ্বনবীর জীবনী জেনে বিশ্বনবীর আশিক হয়ে যায়, বিশ্বনবীর প্রেমে পাগল হয়ে যায়। যাদের নসিব ভালো, অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের মডেল, ঠিক কিনা? তিনি জানিয়েছেন সেটা আমরা ধরবো, তিনি যা নিষেধ করেছেন সেটা আমরা ছাড়বো। আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চাই, হযরত কে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেতে সে, রাসূল নামে রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে। নবী রঙে যে পড়েছে ভাই দরিয়াতে সে, আপনি মেশে হযরতে নূশানি, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেতে সে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? আনুগত্যের দরকার আছে না নাই? তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, ঠিক কিনা? আজকে আমরা কোরআনের আলোকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনব। আমরা কোরআন থেকে জানার চেষ্টা করব তিনি কেমন ছিলেন, কেমন ছিলেন আমার প্রিয় রাসূল। কোরআনুল কারীম থেকে যদি আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানতে চাই, কোরআন সর্বপ্রথম আল্লাহর হাবিবের যে পরিচয়টা আমাদেরকে দিবে, কোরআন বলবে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ। আমাদের প্রিয় নবীর সবচেয়ে বড় টাইটেলের নাম কি? রাসূলুল্লাহ। সবাই আওয়াজ করে পড়বেন, টাইটেলটার নাম কি? রাসূলুল্লাহ। পৃথিবীতে এর চেয়ে বড় টাইটেল আছে? এমপি বলেন, মন্ত্রী বলেন, যাই বলেন না কেন, ধনকুবের বলেন, রাসূলুল্লাহর উপরে কোনো টাইটেল নাই, ঠিক কিনা? এর কারণ কেউ চাইলেই রাসূলুল্লাহ হতে পারে না, হতে পারে? আমরা সবাই মিলে যদি একজনের ভোট দেই, কিন্তু রাসূল হয়ে যাবে, তাই না? হবে না? ভোট দিয়ে রাসূল বানানো যায় না? আমাদের মানব জাতির সাথে যদি জিন জাতি একাত্মতা পোষণ করে, মানব জাতি আর জিন জাতি যদি ভোট দেয়, তাহলে তো রাসূল হবে। ফেরেশতারা যদি বলে আমরাও আছি সাথে, তাহলে রাসূল বানানো যাবে না। তার মানে রাসূল ইলেকশনে হয় না, রাসূল হয় সিলেকশনে। আর সিলেক্ট করেন কে? আল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজআলু রিসালাতা।
আল্লাহই ভালো জানেন তিনি কাকে রাসূল বানাবেন। এজন্য চাইলে রাসূল হওয়া যায় না, ভোট দিয়ে রাসূল বানানো যায় না। রাসূল সিলেক্ট করেন একজন, চিল্লায় বলেন তিনি কে? এজন্য কালামুল্লাহ মাজিদের বিশ্বনবীর সর্বপ্রথম যে পরিচয়টা পাওয়া যায়, কোরআন আমাদের সামনে আমাদের নবীর পরিচয় করিয়ে দিচ্ছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। কোরআন সর্বপ্রথম বিশ্বনবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরলেন আর বললো, কোরআন আমাদেরকে জানিয়ে দিল আমাদের প্রিয় নবীর প্রথম টাইটেল হলো তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পরিচয় রাসূলুল্লাহ। আপনি বলেন তো প্রথম পরিচয় কি? রাসূলুল্লাহ। তিনি আল্লাহর বার্তাবাহক, আল্লাহ তাআলার পক্ষ থেকে বাণীবাহকের কাজ তিনি করেন। কিন্তু আমার নবী এতটাই বিনয়ী ছিলেন, এতটাই হাম্বল ছিলেন, আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসূল বলে পরিচয় করে দেওয়ার আগে তিনি নিজেকে আল্লাহর দাস বা গোলাম বলে পরিচয় দিতেন। পড়েন সুবহানাল্লাহ। বিনয়ের কারণে তিনি বলছেন, ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, নিশ্চয় আমি আল্লাহর দাস, নিশ্চয় আমি আল্লাহর গোলাম, তারপর আমি আল্লাহর রাসূল। আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর হাবিব বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। আল্লাহর হাবিব বলতেন, আল্লাহ আমি আপনার গোলাম, শুধু আমি আপনার গোলাম নই, আমি গোলামের ঘরের গোলাম। আল্লাহু আকবার। আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম, আমার দাদা আব্দুল মুত্তালিব আপনার গোলাম, আমার দাদার বাবা তিনি আপনার গোলাম, আমার মা হলো আপনার বান্দি। সুবহানাল্লাহ। তাহলে তিনি রাসূল হওয়ার পরেও তিনি নিজেকে গোলাম বলে পরিচয় দিতেন, দাস বলে পরিচয় দিতেন।